আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও দেখা হইল আপনাদের সামনে। প্রতিদিনের ন্যায় আজকেও উপস্থিত হইলাম। একটি বিষয় আমি নিজে নিজে খেয়াল করলাম বা চিন্তা করলাম যে আপনাদের সাথে প্রতিদিন একটা করে হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব, আলোকপাত করব, তর্জমা অর্থ ব্যাখ্যা করব। তো এই হাদিসটা বলার কারণ হচ্ছে যেন আপনারা বিন্দু পরিমাণও যেন উপকৃত হতে পারেন, অল্প হইলেও যেন আপনারা উপকৃত হইতে পারেন। এই হাদিস মোতাবেক যদি আমি আমল করতে পারি, ইনশাআল্লাহ আমি আমল করব, আশাবাদী অবশ্যই আপনারা উপকারী হবেন। এই হাদিস মোতাবেক যদি আমি আমল করি ইনশাআল্লাহ। প্রতিদিন আপনাদের সামনে একটি হাদিস আলোকপাত করব, একটি হাদিস আপনাদের শোনাবো ইনশাআল্লাহ, এবং এই হাদিসের অর্থসহ ব্যাখ্যাসহ আপনাদের সামনে বলবো। আপনারা ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটা প্রতিদিন শুনবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ইনশাআল্লাহ আশা করি আপনি এবং যাদেরকে শেয়ার করবেন তারাও উপকৃত হবে ইনশাআল্লাহ। গতকালকে একটি হাদিস আলোকপাত করছি, একটি হাদিস আপনাদের সামনে বলছি। আজকে আরেকটি হাদিস, অনেকে শুনছেন অনেকে শোনেন নাই, তারপরেও আমি শোনাইতে চাই, শোনাইলাম যেন আপনারা একটু আমল করে আপনারা যেন উপকৃত হতে পারেন ইনশাআল্লাহ। আখরিজ দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী শরীফের হাদিস, আখরিজ দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। সম্মানিত উপস্থিতি, হাদিসের ব্যাখ্যাটা কি আপনি শুনেন, যে তোমার ঈমানকে খাঁটি করো, অর্থাৎ তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। আপনি আমার অনেক আমল করতে হবে আল্লাহ তাআলা বলেননি। বিন্দু থেকে বিন্দু পরিমাণ যদি আমল করে আল্লাহর কাছে কবুল করতে পারেন, বিন্দু থেকে বিন্দু পরিমাণ আমল যদি আপনি আল্লাহর কাছে কবুল করতেই পারেন, তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ, যে আপনারা আল্লাহ তাআলার কাছে আপনার এই আমলটুকু কবুল করলে দুনিয়া এবং আখিরাত সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আপনারা যদি অল্প আমল করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে আমাকে কবুল করে নেবেন। দুনিয়া এবং আখিরাত আমার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন। আমার জন্য দোয়া চাই, সবাই সবার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।